দেবর্ষি নারদ একদিন কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা দয়াময়, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, তা শুনলাম তুমি নাকি পাণ্ডবের পক্ষে যাবে, কেন? পাণ্ডবরা তোমার পিসির ছেলে বলে তুমি পাণ্ডব পক্ষে যাবে, আর কুরুপক্ষ কি করলো? ওদের পক্ষে কেন যাবে না? ভগবান বললেন, ওরা আমাকে চাইনি তাই যাব। চাইনি কেমন? নারদ, তোমাকে আমি অনেক প্রশ্নে উত্তর দিয়েছি, এটাও আমি তোমায় দিচ্ছি। এই নাও 3টি মালা, এই 3টি ফুলের মালা তোমাকে দিচ্ছি, তোমার নিজের উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। মালা 3টি নিয়ে দুর্যোধনের গৃহে যাবে, গিয়ে বলবে, আমার কৃষ্ণ পাঠিয়েছে তোমাদের মধ্যে উত্তম, মধ্যম আর অধমকে 3টি মালা পরাতে। একজন যদি কম থাকে যেন মালা পরাবে না। নারদমণি মালা 3টি নিয়ে দুর্যোধনের গৃহে গেছে। জয় হোক দুর্যোধনের, জয় হোক, জয় হোক, জয় হোক। দুর্যোধন বলে, কি ব্যাপার নারদ, অসময়ে আমার বাড়িতে এসেছো? বলে, আমি তোমার বাড়িতে থাকতে আসিনি, তাই এসেছি, কৃষ্ণ পাঠিয়েছে তাই এসেছি। কেন পাঠিয়েছে? না মালা 3টি নিয়ে পাঠিয়েছে, বলেছে 3 জনকে 3টি মালা পরাতে। আচ্ছা বলো তো দেখি দুর্যোধন, তোমাদের মধ্যে উত্তমকে? উত্তমের মালাটা তার গলায় পরিয়ে দিই। দুর্যোধন হেসে বলে, নারদ তুমি জানো না, শত ভাইয়ের দাদা দুর্যোধন, আমি হলাম উত্তম। দাও মালা আমার গলায় দাও। আরে দেব, তারপরে বলো তো দেখি মধ্যমকে? বলে, কেন আমার ভাই দুঃশাসন, সেই হলো মধ্যম। তাহলে অধমকে? অধম, ও অধম বলে আমার রাজ্যে কেউ থাকে না। দেখো রাস্তা দিয়ে কোনো ভিখারি যাচ্ছে, যাও ওই অধমের মালা ওই ভিখারির গলায় পরিয়ে দাও, অধম বলে আমার রাজ্যে কেউ নেই আর কেউ ছিল না। কৃষ্ণ কি বলেছিল? একটা মালা যদি, মানে একজন যদি বাকি থাকে মালা যেন পরাবেন। তা মালা 3টি নিয়ে কৃষ্ণের কাছে এসে, কি ব্যাপার নারদ, ফিরে আনলে, মালা পরাওনি? প্রভু 2 জন পেলাম, উত্তম পেলাম, মধ্যম পেলাম, কিন্তু অধম তো পেলাম না। বলে, এই মালা নিয়ে চলে যাও যুধিষ্ঠিরের কাছে। ধর্মে কর্মে মনস্থির সেই তো হলো যুধিষ্ঠির। যুধিষ্ঠিরের কাছে গিয়ে জয় দিয়েছে, জয় হোক যুধিষ্ঠিরের, জয় হোক। যুধিষ্ঠির নারদকে দর্শন করে বলে, আহারে কি সৌভাগ্য আমার মুনিবর, তোমার মতো বৈষ্ণবের চরণ ধুলি পড়েছে আমার গৃহ প্রাঙ্গণ। সিংহবে না মরালিক, কেবা সিংহবে না মুরালিক, করিয়া জয় ধনী রে, কেবা সিংহবে না বেদ, সিংহবে না মরালিক, আজ করিয়া জয়র ধনী ধনী রে। আরে হই হই বলিয়া গোরা, গোরা ফিরানো পাছনে পাছনে, আজ হই বলিয়া গোরা, গোরা ফিরায় পাচনি পাচনি রে। আমি তারি হই তারি, আমি তারি হই তারির হই, আমি তারি হই তারি হই, আমি তারি হই তারির হই। আমায় যে বলিবে হই হই তারি হই তারি, বলে যে বলিবে হই হই, আমি তারি হই তারির হই। আমায় যে বলিবে হই হই তারি হই তারি হই। আরে হই হই বলিয়া গোরা, গোরা ফিরানো পাচনি পাচনি রে। সিংহাবেনু মুরলি করিয়া যায় ধ্বনি, হই হই বলিয়া গোরা ফিরানো পাচনি। আমার পাচনি মানে কি মা? পাচনি মানে
লাঠি। আগেকার সময় দেখবেন যখন রাখালরা ধেনুবৎসনী মাঠে যেত, হাতে একটা লম্বা লাঠি থাকতো, ওই লাঠি নিয়ে হই 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 রব করে মাঠে যেত। তা কৃষ্ণ গোপাল যখন মাঠে যেতেন সখাগণকে নিয়ে, তখন ওই হাতে ছিল পাঁচনি বা লাঠি, হই হই রব করত। কিন্তু আজকে এই নবদ্বীপ ধাম, কৃষ্ণ ছিল বৃন্দাবনে, কলিযুগে তো কৃষ্ণ নয়, কৃষ্ণ হচ্ছে গৌর। তা গৌর হরি কেন সিঙাবেনু মুরলী বাজাবেন? সিঙাবেনু তো নবদ্বীপে নাই, তাহলে কি বাজাচ্ছেন না সিঙাবেনু মুরলীর অভাবে নিজের বদনটিকে বাজাচ্ছে। এই বদন বাজাচ্ছে, হই হই রব করছে, আর বলে হই 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 তোর হই। যে আমার হয়ে যায় আমি জনমের মতো তার হয়ে যাই, যে আমারে দিয়ে খায় আমি তারে দিয়ে খাই, আর যে আমারে না দিয়ে খায় তার অর্থ সব ডাক্তারে খেয়ে নেয়। হরি বল। ভগবানকে দেবেন, আপনার ফুরাবে না। ওমা, যারা প্রসাদ ভোজী ভক্ত মানুষ, যারা ভগবানকে প্রসাদ না নিবেদন করে নিজে কখনো সেবা করেন না, তাদের ঘরে গিয়ে দেখবেন রোগ নাই। কিন্তু যারা ভগবানকে না দিয়ে একাই সেবা করে, তাদের ঘরে গিয়ে দেখবেন কত রোগ, কত অসুস্থ হয়ে পড়ে আছে। তাই ভগবান বলেন, যে আমারে দেয় আমি তারে দেই, জীব আমায় ভাজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ে বিষ মাগে সেই তো বড় মোর। কিন্তু আমি বিজ্ঞ, তারে বিষয় কেন দিব, সচরণামৃত দানে আমি তারে বিষয় ভুলাই। যদি আমার হয় আমি জনমের মতো তার হয়ে যাব। ভগবান হবেন কি করে মা? আমি ভগবানের হলাম, ভগবান আমার হবেন কি করে? দেখুন, দেবর্ষি নারদ একদিন কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা দয়াময়, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, তা শুনলাম তুমি নাকি পাণ্ডবের পক্ষে যাবে, কেন? পাণ্ডবরা তোমার পিসির ছেলে বলে তুমি পাণ্ডব পক্ষে যাবে, আর কুরুপক্ষ কি করলো? ওদের পক্ষে কেন যাবে না? ভগবান বললেন, ওরা আমাকে চাইনি তাই যাব। চাইনি কেমন? নারদ, তোমাকে আমি অনেক প্রশ্নে উত্তর দিয়েছি, এটাও আমি তোমায় দিচ্ছি। এই নাও 3টি মালা, এই 3টি ফুলের মালা তোমাকে দিচ্ছি, তোমার নিজের উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। মালা 3টি নিয়ে দুর্যোধনের গৃহে যাবে, গিয়ে বলবে, আমার কৃষ্ণ পাঠিয়েছে তোমাদের মধ্যে উত্তম, মধ্যম আর অধমকে 3টি মালা পরাতে। একজন যদি কম থাকে যেন মালা পরাবে না। নারদমণি মালা 3টি নিয়ে দুর্যোধনের গৃহে গেছে। জয় হোক দুর্যোধনের, জয় হোক, জয় হোক, জয় হোক। দুর্যোধন বলে, কি ব্যাপার নারদ, অসময়ে আমার বাড়িতে এসেছো? বলে, আমি তোমার বাড়িতে থাকতে আসিনি, তাই এসেছি, কৃষ্ণ পাঠিয়েছে তাই এসেছি। কেন পাঠিয়েছে? না মালা 3টি নিয়ে পাঠিয়েছে, বলেছে 3 জনকে 3টি মালা পরাতে। আচ্ছা বলো তো দেখি দুর্যোধন, তোমাদের মধ্যে উত্তমকে, উত্তমের মালাটা তার গলায় পরিয়ে দিই। দুর্যোধন হেসে বলে, নারদ তুমি জানো না, শত ভাইয়ের দাদা দুর্যোধন, আমি হলাম উত্তম। দাও মালা আমার গলায় দাও। আরে দেব, তারপরে বলো তো দেখি মধ্যমকে। বলে, কেন আমার ভাই দুঃশাসন, সেই হলো মধ্যম। তাহলে অধমকে? অধম, ও অধম বলে আমার রাজ্যে কেউ থাকে না। দেখো রাস্তা দিয়ে কোনো ভিখারি যাচ্ছে, যাও ওই অধমের মালা ওই ভিখারির গলায় পরিয়ে দাও, অধম বলে আমার রাজ্যে কেউ নেই আর কেউ ছিল না। কৃষ্ণ কি বলেছিল? একটা মালা যদি, মানে একজন যদি বাকি থাকে মালা যেন পরাবেন। তা মালা 3টি নিয়ে কৃষ্ণের কাছে এসে, কি ব্যাপার নারদ, ফিরে আনলে মালা পরাওনি? প্রভু, 2 জন পেলাম, উত্তম পেলাম, মধ্যম পেলাম, কিন্তু অধম তো পেলাম না। বলে, এই মালা নিয়ে চলে যাও যুধিষ্ঠিরের কাছে। ধর্মে কর্মে মনস্থির সেই তো হলো যুধিষ্ঠির। যুধিষ্ঠিরের কাছে গিয়ে জয় দিয়েছে, জয় হোক যুধিষ্ঠিরের, জয় হোক। যুধিষ্ঠির নারদকে দর্শন করে বলে, আহারে কি সৌভাগ্য আমার মুনিবর, তোমার মতো বৈষ্ণবের চরণ ধুলি পড়েছে আমার গৃহ প্রাঙ্গণ।